এই ছবিটা দেখলে আমার খুবই খারাপ লাগে। এই ছবিটা হচ্ছে আমার আম্মা ট্রলারে বসে কান্না করতেছে। তো আমার কাছে খুব হৃদয় বিদারক একটা ঘটনা মনে হয় আর কি। তো ঘটনাটা হচ্ছে আমার খালা মারা গেছে। তো খালাকে দাফন টাফন করে কিছুদিন আগে আমরা গ্রামে ছিলাম। তো খালাকে দাফন করে আমরা চলে আসতেছিলাম। তো চলে আসার সময় আমার খালা একটা চরের মধ্যে থাকেন যেখানে ইলেকট্রিসিটি পৌঁছায়নি, মানে কারেন্ট থাকে না, সেইভাবেই তার পুরো জীবনটা কাটে। এবং আমার আম্মা বিভিন্ন কারণে ভাগ্য ভালো ছিল, ঢাকা শহরে থাকে, ভালো পরিবেশে থাকে। এবং এই তো তো ঢাকা থেকে গ্রামে যাই, তখন খালা মারা যায়। খালা মারা যাওয়ার পর তাকে দাফন দেওয়া হয়, তারপর হচ্ছে আম্মা কয়েকদিন থাকে, আমরা কয়েকদিন থাকি। এবং থাকার পরে যখন আমরা চলে আসবো, চলে আসার পর খালার যেই সন্তান ছিল, অর্থাৎ আমার মামাতো ভাইরা ছিল, মামাতো ভাই মামাতো বোন ছিল, তারা হচ্ছে নদীর পাশে চরের সামনে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আসে। এবং তারা সবাই হচ্ছে দাঁড়িয়ে থাকে ওই চরটার সামনে, এবং ট্রলারটা ছেড়ে দেয়। ছেড়ে ছেড়ে দেওয়ার সময় হাতে একদমই সময় ছিল না, কারণ সামনে লঞ্চটা চলে যায়, আমরা লঞ্চটা ধরতে পারি না। তো ধরার জন্য লঞ্চটা আমরা একটা ট্রলারে উঠি, তো ট্রলারটা হচ্ছে আমাদের লঞ্চটা পৌঁছায় দিবে আর কি। তো একদমই আমাদের সময় নেই। তো খালার যেই আমাদের খালাতুর যে ভাই ছিল, বোন ছিল, তাদের সাথে কথা বলার সময় নেই, খুব দ্রুত করে ট্রলারে উঠে যায় আর কি। তো আম্মুও ট্রলারে উঠে যায়, তখন ট্রলারটা ছেড়ে দেয় আর কি। তো সাধারণত বিদায় বেলার সময়গুলো এমনি কষ্টকর। ধরেন আমি যখন ভার্সিটিতে চলে যাই, তখন পিছন থেকে যখন আম্মা তাকায় থাকে, আমাদের কাছে খুব খারাপ লাগে, তাই না? তখন খুব কষ্ট লাগে। তো এরকম আমার মামাতো ভাই বোন তারা দাঁড়ায় আছে। সো মামাতো ভাই বোনের আসলে পৃথিবীতে আর কেউ নেই, তাদের বাবা অনেক আগে মারা গেছে, একজন ছিল, তাদের মাও তাদের ছেড়ে চলে গেছে, তারা মা বাবা ছাড়া এতিম হয়ে গেছে। আমার কাছে খুব খারাপ লাগছে কথাটা বলতে। তো এই এতিম ছেলেমেয়েগুলো দাঁড়ায় আছে চরের পাশে, ট্রলারটা ছেড়ে দিয়েছে খুব দ্রুত। আমাদের লঞ্চটা ধরতে হবে, লঞ্চটা ধরতে পারবো কিনা জানি না, খুব দ্রুত ট্রলারটা চলতেছে। তো এই মুহূর্তে আমার আম্মা হচ্ছে ওই খালাতো ভাই বোন ওদের দিকে তাকায় আছে অসহায় মতো, তাকায় আম্মা তাকায় থাকতে থাকতে, বিদায় বেলা তো এমনি কষ্টকর, তার উপর খালা মারা গেছে, আমার আম্মার বোন মারা গেছে। তো আম্মা কান্না করতেছে। এবং এই ছবিটা আমি যতবার দেখি, আমি মাঝে মধ্যে মোবাইলের গ্যালারিতে যাই, গ্যালারিতে গিয়ে আমি এই ছবিটা দেখি, আমার খুব কষ্ট লাগে। তো একটা মানুষ যার এই পৃথিবীতে, যার কেউ নেই, যার বাবা অনেক আগে মারা গেছে, যার মাও মারা গেছে, বাবা মা কেউই নেই। তার একটা বড় ভাই ছিল, বড় ভাইও মারা গেছে, একটা বড় বোন ছিল, সেও মারা গেছে। রিসেন্টলি আমার আম্মার বড় বোন, খালা, উনিও মারা গেছে। তার মানে ভাবা যায় যে আহ, আমাদের যে পরিবারের যারা থাকে, পরিবারের সবাই মোটামুটি মারা গেছে। এখন ভালোবাসার মতো, ভালোবাসা দেওয়ার মতো কেউ নেই। আমরা যারা সন্তানরা আছি, আমরা কিন্তু ভালোবাসা দিতে পারি না, আমরা খালি ভালোবাসা নেই। বাবা মার কাছে আমাদের কাপড় ধুয়ে দেয়, আমাদের খাবার নিয়ে চিন্তা করে, আমাদের টাকা পয়সা নিয়ে চিন্তা করে, আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা করে। সো মানে তাদেরকে ভালোবাসার মতো কেউ নেই, এমন একটা মানুষ যার হচ্ছে খালি ভালোবাসা, যারা আছে তারা ভালোবাসা খালি চায় চায়, লোভী আর কি, লোভীরা বেঁচে আছে আর কি। তো সবাই মারা গেল শেষ পর্যন্ত। একটা বোন ছিল, সেও হচ্ছে মারা গেল ওই চরটার মধ্যে। তো এই মুহূর্তে আম্মা হচ্ছে চরটার দিকে তাকিয়ে আছে, তার ছেলে মেয়েদের দিকে, এবং একই সাথে খালা তো নাই, অদৃশ্যভাবে খালার দিকেও হয়তো তাকিয়ে আছে যে মারা গেল। তো এই চরটা তার কখনো আসা হবে না, যদিও আশা হলেও তার খালা থাকবে না। এবং আহ, মানে এই শরীয়তপুরে আসা হবে, আমাদের গ্রামে আসা হবে, নদী পার হবে, কিন্তু কখনো আর খালাকে পাওয়া যাবে না, ওই ঘরটার মধ্যে কখনো পাওয়া যাবে না। এবং ওইখানে যাওয়ার আগ্রহটা আর কখনো থাকবে না। আমার ভাই বলছিল যে আর কখনো হয়তো যাওয়া হবে না, কারণ খালাই তো নেই, আমরা কার কাছে যাব? কারণ হচ্ছে যে আমাদের মামাতো ভাই বোন কাজিনদের সাথে অনেক সময় হয়তো সম্পর্কগুলো খুব ভালো থাকে না। তো যেটার জন্য আমি রেকর্ডিং করতেছিলাম, রেকর্ডিং আরো আগে করা দরকার ছিল, আমার এটা অনেক মন খারাপ হয়, ছবিটা আমি যতবার দেখি। তো আর ওই মুহূর্তের ভিডিওটা করতে পারলে ভালো হইতো, যে ট্রলারটা ছেড়ে দিয়েছে, আম্মা কান্না করতেছে, এবং আমার খালাতো ভাই বোন যাদের বাবা মা মারা গেছে, মা শেষ পর্যন্ত মারা গেল, তারা দাঁড়িয়ে আছে অসহায়ের মতো, দাঁড়ায় আছে। এবং তাদের মায়ের বোন বেঁচে আছে এখন। আহ, এবং আমার আম্মা সবার ছোট। তো তাদের দিকে তারা অসহায়ের মতো তাকায় আছে। তো আম্মাও তাদের দিকে তাকায় আছে অসহায়ের মতো, এবং তাকায় থাকতে থাকতে আম্মা কান্না করতেছে। এবং তাদের জন্য যেমন খারাপ লাগতেছে যে তার ছেলে মেয়েগুলো এখন অসহায় এতিম হয়ে গেল। একটা মানুষ যখন মারা যায়, শুধুমাত্র তার তার জন্য আমাদের কষ্ট লাগে তার শূন্যতার জন্য না। সে চলে গেছে, চলে যাওয়ার ফলে ওই জায়গাটা শূন্য হয়ে গেছে, ওই শূন্যতার জন্য আমাদের কষ্ট লাগে না। তার চলে যাওয়ার সাথে আশেপাশে আরো অনেক চলে যাওয়া থাকে। সে চলে গেলে যেটা হয়, যে তার সন্তানরাও তো এতিম হয়ে যায়, তাই না? তাদের জন্য তো আসলে কষ্ট হয় আর কি। তো শুধুমাত্র সে না, তার আশেপাশে অনেকগুলো শূন্যতা তৈরি হয়, অনেকগুলো কষ্ট তৈরি হয় তার চলে চলে যাওয়াকে কেন্দ্র করে। সো ওই মুহূর্তে আম্মা, আমি এক কথা বারবার বলতেছি, কথাটা বুঝাতে পারতেছি। সো ওই মুহূর্তে আমি এই ছবিটা দেখলে আমার খারাপ লাগে, আম্মা অসহায়ের মতো অনেকক্ষণ তাকে আছে। সো ওই মুহূর্তে তাকায় থাকে। তা আমি আম্মার দিকে তাকায় ছিলাম, তাকায় থাকতে গিয়ে দেখি আমার খুব কান্না পাইতেছে। আমি ছেলে মানুষ হইলেও কেন জানি আমি খুব সেন্সিটিভ, আমার খুব কান্না পায়, তো খুব কান্না পাইতেছে। তো আমার খুবই খারাপ লাগতেছিল আম্মার দিকে তাকায়, কারণ
একটা মাত্র বোন ছিল, সেও মারা গেছে। এই গ্রামটাতে হয়তো আর কখনো আসা হবে না, আসা হলে ওই জায়গাতে আর কখনো খালাকে দেখা হবে না, একদম শূন্য হয়ে গেল, শূন্য হাহাকার একটা চর, এরকম আর কি। সবসময় আসলে হয়তো আফসোসই করতে হবে। তো জীবনের তাগিদে, ব্যস্ততার তাগিদে আমরাও চলে আসতেছি। তো আমার আম্মার দিকে তাকে আমার খুব খারাপ লাগতেছিল। তো ওই মুহূর্তে আমি যেটা হয় যে আমি চোখটা সরায় ফেলি, আমার দিকে তাকালে আমি জানি আর আমি কান্নাকাটি শুরু করে দেবো। সো আমার আমাকে দেখলে খুব শক্ত মনে হয়, খুব হাসি খুশি মনে হয়। তো আমিও চাইতেছিলাম না কান্না কান্না করতে আর কি। আমি আসলে খালা মারা গেছে তার থেকে বেশি আমার কষ্ট হইতেছিল যে আমার আম্মার একটা বোন ছিল, বড় বোন, সে মারা গেছে। এই আম্মার জন্য আমার আরো বেশি কষ্ট লাগতেছিল আর কি। ওই মুহূর্তে মনে হয়েছে আমি তোর যে জিনিসটা শিখেছি সেই জিনিসটা হচ্ছে জড়ায়া ধরা। আমার ভাগিনা, আমার বোন, আমার আম্মাকে এখন জড়ায়া ধরি, এই জিনিসটা আমি শিখেছি, আগে আমি পারতাম না। তো ওই মুহূর্তে মনে হচ্ছে আমি আমার আম্মাকে জড়ায়া ধরি, কিন্তু আমি নিজেও এতটা মানে আমি নিজেও আসলে এতটা দুর্বল হয়ে গেছি, আমার নিজের কাছে এত খারাপ লাগতেছিল, আমি আর চেয়ার থেকে উঠতে পারতেছিলাম না যে আম্মাকে জড়ায়া ধরবো, যে খুব কান্না করতেছে। এবং আহ, আমার জন্য খুব খারাপ লাগতেছিল আমার আর কি। তো ওই মুহূর্তে আসলে আমি তখন একটা ছবি তুলি, আমার খারাপ লাগলো, আমি তখন ওই ছবিটা তুলি আর কি। তো এই ছবিটা ছিল যে এতক্ষণ যে ছবিটা দেখালাম আর কি, এই ছবিটা আর কি। তো ছবিটা আমার কাছে সারা জীবন থেকে যাবে। এবং যত তারপর যখন আমরা লঞ্চটাতে উঠি, লঞ্চটা আমরা পেয়ে যাই, তারপর বাবা আমি আম্মার দিকে তাকাইতেছিলাম যে আহারে বেচারির বোন মারা গেছে। আমরা এটা ভাবলে কিন্তু আমাদের খারাপ লাগে যে আমাদের আশেপাশে সবাই আস্তে আস্তে মারা যাচ্ছে। ওই সময়টা, ওই জীবনটা কিন্তু খুবই কঠিন। আমার আশেপাশে যাদের সাথে খেলা করেছি, যাদের সাথে বড় হয়েছে, যারা বিয়ে করেছে, বাচ্চা করছে, তাদের সময়টা শেষ, তাদের জীবনটা শেষ, যৌবন শেষ, তার আশেপাশে সবাই মারা গেছে, এখন শুধু সেই বেঁচে আছে। এই সময়টা কিন্তু খুবই কঠিন। আমরা যদি চিন্তা করি আমাদের আশেপাশে ছোট ভাই বোন যারা আছে, এভাবে যদি সে মারা যায়, ওই জীবনটা কিন্তু আসলে খুব কঠিন একটা সময় আর কি। তো আমার দিকে আমি বারবার তাকিয়েছিলাম আর কি। এমনিতেই ভালোবাসার মতো মানুষগুলো কম, তারপর যদি এভাবে ভালোবাসা দেওয়ার মতো মানুষ কম, তারপর যদি এভাবে মারা যায়, বিষয়টা আসলে খুব কষ্ট লাগে। কারণ আমাদের আমাদের জীবনে এখন যারা আছে তারা ভালোবাসা চায়, যেমন আমার ভাগিনা তারা ভালোবাসা সবসময় আমাদের কাছে চায়, তারা কিন্তু আমাদের ভালোবাসতে পারবে না। তো আমার এটাও একটা কারণ, আমার খালা মারা গেছে, এই কারণে আমার খারাপ লাগতেছিল আর কি, আমার দিকে তাকে আমার খুব খারাপ লাগতেছিল আর কি। তো এই মুহূর্তে হচ্ছে আহ, এই মুহূর্তে এই ছবিটা তোলা, তো ছবিটা আমার কাছে সারা জীবন থাকবে। এবং যতদিন থাকবে, এবং আমি গ্যালারি থেকে ছবিটা আমি যতবার দেখব, ততবার হচ্ছে আমার ওই সিচুয়েশনটাতে আমি চলে যাব। ট্রলারে বসে আছি, লঞ্চ ধরতে পারবো কিনা জানি না, আম্মা হচ্ছে ওই চরটার দিকে তাকে আছে, চরের একটা শূন্যতা, তার আর বোন বোন কখনো এই চরটাতে গেলে বা এখানে গ্রামে গেলে কখনো আর হচ্ছে তার বোনকে দেখতে পাবে না। তারপর হচ্ছে ওই চরের মধ্যে অসহায়ের মতো তার ছেলে মেয়েগুলা দাঁড়ায় আছে, যাদের আসলে কেউ নাই। তো এই ছবিটা যতবার দেখি আমার ভিতরে একটা গভীর একটা শূন্যতা, একটা হাহাকার কাজ কাজ করে। এবং এমন একটা কষ্ট কাজ করে যে কষ্ট আমি কান্না করে আমি হালকাও হতে পারবো না। আমার কাছে খুব খারাপ লাগে, এবং কয়েকদিন আমার জিনিসটা খুবই খারাপ লাগে, কয়েকদিন ধরে আমার কাছে খুবই খারাপ লাগে।